This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, সিবিআই এর বিরুদ্ধে তৃণমূলের 2 পাতা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে। অনৈতিকভাবে ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কিন্তু রাজ্যকে কিছুই না জানিয়ে তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সি সত্যি অস্ত্র উদ্ধার করেছে না আগে থেকে ওইসব অস্ত্র সেখানে রাখা হয়েছিল তা জানার কোনো উপায় নেই বলে অভিযোগপত্রে লিখেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে আজও সিবিআই অ্যাকশন। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে এজেন্সির হানা। জমি জবরদখলের অভিযোগের তদন্তে সিবিআই 3টে দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। দফায় দফায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। শুধুমাত্র অভিযোগের সত্যতা যাচাই করা বা জমি সংক্রান্ত নথিপত্রই খতিয়ে দেখা নয়, গ্রামের বাসিন্দারা যে সমস্ত জমি জোর করে দখল করে নেওয়া বা কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন বা জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন, সেই সমস্ত জমিগুলোর অবস্থান কোথায় রয়েছে, গ্রামের কোন এলাকায় সেই জমি রয়েছে বা যে জমির চরিত্র বদল করা হয়েছে বলে গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন শেখ শাহজাহান বা তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে, সেই সমস্ত জমি একেবারে মাঠে গিয়ে বা গ্রামের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে সেই সমস্ত জমির অবস্থানগুলো একেবারে যারা অভিযোগ করেছেন তাদের মুখ থেকে অভিযোগ শোনার পাশাপাশি সেই সমস্ত এলাকা ঘুরে দেখছেন সিবিআইয়ের অফিসাররা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের একজন তদন্তকারী অফিসার তিনি যারা অভিযোগ করেছেন সেই সমস্ত গ্রামের বাসিন্দাদের নিয়ে একেবারে গ্রামের ভেতরে যে মাঠ, যেখানে বিঘের পর বিঘে জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই সমস্ত জমির অবস্থান খতিয়ে দেখার পর তারা ফিরে আসছেন এবং এই সমস্ত তথ্য বা এই সমস্ত বয়ান তারা ইতিমধ্যেই নথিবদ্ধ করছেন এবং তার ভিত্তিতে পরবর্তীতে তদন্তকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়, এমনটাই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে। সন্দেশখালী থেকে ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। সন্দেশখালী থেকে পুলিশের জন্য তৈরি কোল্ট রিভলভার উদ্ধার নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অমিত মালব্যর। ওই ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে হেফাজতে নিয়ে জেরা করা হলে আলোকপাত হতে পারে দাবি অমিত মালব্যর। অস্ত্র উদ্ধারের ঘটনায় একগুচ্ছ প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট বিজেপি নেতার। তার প্রশ্ন, কিভাবে ওই রিভলভার রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছিল? অস্ত্র চুরি হলে তা নিয়ে রিপোর্ট পেশ হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী মমতার পুলিশও কি সন্ত্রাসের সিন্ডিকেটের একটি অংশ, যে সিন্ডিকেট বিদেশ থেকে দেশে অস্ত্র আমদানি করছে? এখন তো তাহলে আমাদের তদন্ত সেই দিকে সিবিআই নিয়ে যাওয়া উচিত, যেই দেশদ্রোহী শক্তি যারা এই কাজগুলো করছে তাদের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের একাংশ যোগী না এবং তাদের গ্রেপ্তার করা উচিত, দেশদ্রোহিতার আইনে গ্রেপ্তার হওয়া উচিত। এরা কি বলছে কংগ্রেস, কি বলছে তৃণমূল কংগ্রেস, শোনাবো ব্যাক টু ব্যাক। ভয়ঙ্কর ব্যাপার, কারণ পুলিশও অস্ত্র দিচ্ছে, হয়তো কোল্ট দেখলাম পেপারে। তাহলে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে না, তো পুলিশের অস্ত্র আসবে কি করে? এটা বড় সড়ো তদন্তবাদ। এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয়, এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয়, এই বাংলা দিয়ে নারী পাচার হয়, কি না হয়, এই বাংলা দিয়ে জাল টাকা পাচার হয়। দিদির নেতৃত্বে এই বাংলা পাচারের স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে। এনআইএ, ইডি, এনএসজি প্রত্যেকে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমরা সেটা মানি। জওয়ানরা কাজ করেন, আমরা তাদের রেসপেক্ট করি, কিন্তু তাদের মিসইউজ করছে পলিটিক্যাল পারপাসে এবং তাদের ক্রেডিবিলিটি নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি। নইলে কালকে ওই যন্ত্রটা, ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কাল ওটা বাড়ি গিয়ে 1 ঠোঙা মৌরলা মাছ নিয়ে এসছে। অন্যগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে, ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হওয়ার কোনো মডেল শাহজাহানের জমানো শখ ছিল। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে শীতলকুচির দিকে। শীতলকুচি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। কেন এই বিক্ষোভ?
সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুমন। এই বিক্ষোভ কেন? দেখো, নির্বাচনের পরেই বেশ কিছু ঘটনা ঘটে, গন্ডগোল শুরু হয়, মারপিট শুরু হয় এবং তারপর বেছে বেছে যেটা অভিযোগ বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে অত্যাচার চালানো হচ্ছে এবং সেই অত্যাচার চলছে পুলিশের বেশ কিছু যারা রয়েছেন তাদের দ্বারা, এবং পুলিশ রাত বিরেতে বাড়িতে যাচ্ছে এবং মহিলাদের উপর বিশেষ করে তাদের স্থিরতাহানির মতো ঘটনার অভিযোগ কিন্তু উঠছে। এর প্রতিবাদে আজকে শীতলকুচিতে ব্যাপক জামায়াত হয়েছে মহিলাদের। বিজেপির মহিলা কর্মী সমর্থকরা তারা শীতলকুচি থানার সামনে ঘেরাও করে অবস্থান করছেন এবং প্রচুর তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য, পুলিশ যেভাবে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে হানা দিচ্ছে এটা তারা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করবেন না। তার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ থানা শীতলকুচি থানার সামনে। শুভজিৎ, ধন্যবাদ সুমন। এদিকে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো ট্রায়াল রান। আজ মেট্রো দ্বিতীয় দফার ট্রায়াল রান আপ ও ডাউন লাইনে। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো চালু হয়েছে মাসখানেক আগে। আজ প্রায় 5 কিলোমিটার সফল ট্রায়াল রান। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।